শুভরাতের বাড়িতে গিয়ে দেখলাম আমার জেরা করা নিয়ে তারা বেশ ক্ষিপ্ত। নন্দা আর অরূপ আমার আরেকটা পরিচয় দিয়ে দিল। দিদিভাই শুধুই একজন বাড়ির বউ নয়, একজন গোয়েন্দাও। বৌমনি একজন প্রফেশনাল গোয়েন্দা। শুভরাত যে অপঘাতে মৃত্যু হয়েছে তার প্রমাণ দিলাম বাড়ির সবাইকে। যে খুন করেছে সে সুযোগ বুঝে ওষুধটা ঠিক বদলে দেবে। আর হলেও ঠিক তাই। পরের বার যখন ওষুধটা নিতে এলাম দেখলাম রেড আয়রনের শিশিতে ট্যাবলেট। মাসিমা বুঝে গেছিলেন শুভ্রাকে যে ওষুধ খাওয়ায় সেই আসল দোষী। আপনি খুব ভালো করে জানেন যে শুভ্রাকে ওষুধ খাওয়াতো সেই আসল দোষী। কি হলো মনম? ও কি বলছে? তুমি জানো আসল দোষী কে? তাহলে এখনো চুপ করে আছো কেন? আমি জানি না। আপনি কি সত্যি জানেন না মনোরমা দেবী? পরে যদি এটা প্রমাণ হয় যে আপনি সবকিছু জেনে আড়াল করছেন তাহলে তার ফল কিন্তু ভালো হবে না। আস্তে অরূপ, উত্তেজিত হোস না। মাসিমা ঠিক আমাদের সত্যিটা বলবেন। হ্যাঁ নিশ্চয়ই বলবি। সত্যি লুকোনোর তো কোনো প্রশ্নই নেই। বলো মনো, কে ওষুধ খাওয়াতো শুভ্রাকে? কাকে আড়াল করছো তুমি? ওই যখন সবটা বলছে তখন এটাও ওই বলুক। পরমা পরমা, আমার যথেষ্ট বয়স হচ্ছে, আমি আর টেনশন নিতে পারছি না। তোমার যদি জানা থাকে অপরাধী কে তাহলে প্লিজ নামটা বলো। মাসিমা আর গোপা একই লোককে বাঁচানোর চেষ্টা করছিলেন। তবে আলাদা আলাদা কারণে। মাসিমা বাড়ির মান সম্মানের কথা চিন্তা করছিলেন। বাড়ির কোনো সদস্য খুনের দায়ে ধরা পড়ুক এটা উনি চাননি, তাই উনি চুপ করেছিলেন। আর গোপা? গোপা এক মিনিট। পরমা, তুমি বলছো ছোট বৌমাকে ভুল ওষুধ খাইয়ে মারা হয়েছে? ওই ট্যাবলেটের শিশিতে ক্যাপসুল ভরে দেওয়া হতো, তা সেটা ছোট বৌমা টের পেত না? সে তো একটা শিক্ষিত মেয়ে ছিল। ওই শিশিটা হাতে পেয়েই তো তার সন্দেহ হওয়ার কথা। তার মনে একবারও সন্দেহ হলো না যে সিলটা ভাঙা কেন? একদম ঠিক পয়েন্ট ধরেছেন মেশামশাই। যে ঘটনাটা ঘটিয়েছে সে একটা দারুণ উপায় বার করেছিল শুভ্রার মনে যাতে কোনো রকম ভাবে কোনো সন্দেহ না আসে তার। আসলে সিল ভাঙাই হতো না, অথচ ওষুধ বদলে যেত। তা কি করে সম্ভব? সেটা কি করে সম্ভব সেটা তো যিনি করেছেন তিনিই সব থেকে ভালো বলতে পারবেন। আপনিই বলুন পিসিমা, দিনের পর দিন সিল না ভেঙে কি করে ওষুধ বদলালেন? শাট আপ! আর একটাও কথা তুমি বলবে না। তোমার এত বড় স্পর্ধা কি করে হয়? তুমি আমাকে অ্যাকুজ করছো? দাদা, তুমি এরপরও চুপ করে থাকবে? এইসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। পরমা, গীতু কি করে জানবে? উনিই জানবেন, কারণ ঘটনাটা উনিই ঘটিয়েছেন। আমি ঘটিয়েছি? আমি ঘটনা ঘটিয়েছি? শোনো মেয়ে, এখানে কেউ তোমাকে কিছু বলছে না মানে এই নয় যে তুমি যা ইচ্ছা তাই বলে যাবে।
তুমি কিন্তু একটা ভুল চাল চেলে ফেললে। আমি কিন্তু দেশে মহিলা নই। আমি তোমার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারি। আপনি চাইলে অনেক কিছু করতে পারেন গীতশ্রী দেবী, কিন্তু বৌমনি যা বলেছে সেটা যদি উনি প্রমাণ না করতে পারে তারপরে, তার আগে অবধি আপনার চুপ করে থাকা ছাড়া অন্য কোনো রাস্তা নেই। এই শুনুন, ওনার প্রলাপ শোনার মতো সময় আমার হাতে নেই। আপনিই বলুন মাসিমা, আমি প্রলাপ বকছি? প্রলাপই তো বকছেন। তখন থেকে আপনি আজে বাজে কথা বলে চলেছেন। শুনুন, শুধু এ বাড়ির লোক নয়, আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই জানে এ বাড়িতে শুভ্রাকে যে সবচেয়ে বেশি ভালোবাসতো সে হলো আমার পিসি। হ্যাঁ পরমা, ছোট বৌমাকে তো ওই আগলে রাখতো। ছোট বৌমা অসুস্থ হলেও সেবা করতো দিনরাত। আর এমনিতে তো ছোট বৌমার খাওয়া দাওয়ার কোনো অভ্যাস থাকতো না। গীতই তো একদম ঠিক বলেছেন পেশমশাই। শুভ্রার নাওয়া খাওয়া ঘুম সব কিছুর দায়িত্ব ছিল পিসিমার উপরে। এমনকি শুভ্রাকে ওষুধ খাওয়ানোর দায়িত্ব। তো তো কি? হ্যাঁ, হেমন্তবাবু ওষুধগুলো এনে দেওয়ার পর মাসে মাসে এগুলো পিসিমার হাতে দিতেন। পিসিমাই ঠিক করতেন শুভ্রা সকালে বিকেলে কখন কি ওষুধ খাবেন তার লিস্ট তৈরি করতেন, তাই না মাসিমা? পিসিমার হাতের লেখার একটা লিস্ট আমি শুভ্রার করে ওষুধের টেবিলে পেয়েছি। ওই সময়টুকু সব ওষুধ থাকতো পিসিমার কাছে। আর পিসিমা তো নিজে মুখেই একটু আগে বললেন যে উনি যে সে মহিলা নন। এই তুমি সব জানতে হয়ে গেছে না? তুমি কি করে জানলে যে ওই লিস্টের লেখাটা আমার? ও দাদা, দাদা তুমি বলো, তুমি বলো আমি কি ম্যাজিক জানি? হ্যাঁ, যে ওইটুকু সময়ের মধ্যে বোতলে সিল না খুলে সব ওষুধ আমি পাল্টে দেবো? ওরা তোরাই বল না রে, ওই ওই কি বললো না ব্লাড থিনার নাকি, সেগুলো সেগুলো আমি কি করে জানবো? একটা একটা করে উত্তর দিই। আমি যখন এই ওষুধের লিস্টটা দেখেছিলাম তখন আমি সত্যিই জানতাম না ওটা আপনার হাতের লেখা। আমি ভেবেছিলাম বাড়ির সকলের হাতের লেখা নিয়ে সেটা মিলিয়ে দেখব, কিন্তু তার আর দরকার পড়লো না। কেন কেন দরকার পড়লো না? কারণ তার আগেই আমি পিসিমার ঘরে গিয়ে ওনার রান্নার খাতাটা পেয়ে গেলাম। হাতের লেখাটা মিলে গেল। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিই। আপনি ম্যাজিক জানেন না পিসিমা, কিন্তু আপনি ভীষণ বুদ্ধিমতী। সিল না ভেঙে কি করে ওষুধ বদলাতে হয় তার কায়দাটা আপনি খুব ভালো করে জানেন। এক মিনিট পিসিমা, আমার কথা এখনো শেষ হয়নি। রান্নাঘরে আপনি এত কিছু করবেন অথচ বাড়ির কেউ টের পাবে না, তা কি করে হয়? এটাই বলতে চাইছেন তো? অবশ্যই। আপনি দাদার সংসারে এসে উঠেছেন, তাই সংসারের কিছু দায়িত্ব তো আপনার নেওয়া উচিত। সেজন্য রান্নাঘরের সব দায়িত্ব আপনি নিজে হাতে তুলে নেন। বাড়ির আর কেউ খুব একটা রান্নাঘরের দিকে যেত না, তাই না মাসিমা? পিসিমা
বেশিরভাগ সময় রান্নাঘরে একাই থাকতেন। এই গরম জলে একটা শিশি ফেলে তার সিল খোলা, এটা কি খুবই অসম্ভব? আমার তো মনে হয় না। এবার আপনার তৃতীয় প্রশ্নের উত্তর। ব্লাড থিনার কি আপনি কি করে জানলেন? পিসিমা, আপনার তো হাই ব্লাড সুগার, আপনাকে ইনসুলিন নিতে হয়। আচ্ছা, প্রথম দিন থেকে ইনসুলিন কি আপনি নিজেই নেন? হ্যাঁ, ও নিজেই তো। ইনজেকশন পুশ করতে আপনি কোথায় শিখলেন? সে তো জানবে ইঞ্জেকশন পুশ করতে, কারণ পিসি একটা হাসপাতালের মেট্রন ছিল। পিসি তো জানবে ইঞ্জেকশন পুশ করতে, কারণ পিসি একটা হাসপাতালের মেট্রন ছিল। এটা তো আপনি আগে জানাননি গীতশ্রী দেবী। উনি কেন জানাবেন? অরূপ, তুই আমাকে 3 জনের নাম দিয়েছিলি যারা এই বাড়ির সাথে যুক্ত এবং তাদের মেডিকেল ব্যাকগ্রাউন্ড আছে। 1, শুভেন বাবু, উনি চাকরির বাইরে পার্ট টাইমে ফিজিওথেরাপি করেন। 2, হেমন্ত বাবুর বান্ধবীর বাবা ডাক্তার। আর 3 নম্বর হলো গোপার ভাইয়ের নার্সিং হোম আছে। অ্যাবসলিউটলি, কিন্তু ওনার ব্যাপারে কোনো ইনফরমেশন আমি পাইনি। এত কম সময়ের মধ্যে পাওয়ার কথা নয় মিস্টার রয়। আসলে আমার পিসমশাই পুরুলিয়াতে পোস্টিং ছিলেন, কাজ করতে করতেই উনি মারা যান। তারপরে ওনার একমাত্র ছেলে কমল আর বিধবা পিসি। বিধবা পিসিকে ওনার শ্বশুর বাড়ির লোক রাখতে রাজি হননি, কারণ ওদের মধ্যে সম্পর্কটা ভালো ছিল না। কেন? আমার পিসি ভালোবেসে বিয়ে করেছিল, নিজের বাবাকে না জানিয়ে নিজের পছন্দ মতন ছেলেকে বিয়ে করেছিল। আমার পিসমশাই মারা যাওয়ার পর আমি শুনেছিলাম আমার পিসি একটা হাসপাতালের নার্সিং এর চাকরি পায়, তারপর সেখান থেকে মেট্রন। আমার ভাই যখন কলকাতার কলেজে ভর্তি হয় তখন আমার পিসি চাকরি ছেড়ে কলকাতায় চলে আসে। তারপর আমার বাবার পায়ে হাতে ধরে বাবাকে মানিয়ে নেয়। আমাদের টালিগঞ্জের বাড়িতে বাবা পিসিকে রাখার ব্যবস্থা করে। তারপর কমল ব্যাঙ্গালোরে চলে গেল। তবে পিসি সেই একা। ততদিনে বাবারও রাগটা নরম হয়। বাবা নিজেই পিসিকে আমাদের সঙ্গে থাকার বন্দোবস্ত করে। ছেলেকে তাহলে ব্যাঙ্গালোরে পাঠানো স্থির করলে? হ্যাঁ দাদা, সুযোগটা যখন পেয়েই গেল, আর ওখান থেকে পাশ করে বেরোলে চাকরি বাকরি পেতেও সুবিধে হবে। হুম, তা শুনেছি তো ওখানকার ইনস্টিটিউটে পড়াশোনা করার খরচ অনেক। পারবে চালাতে? আমার যা অর্থ সামর্থ্য আছে তার মধ্যে চালাবার চেষ্টা করব দাদা। আমার অর্থের অভাবে ছেলেটার জীবনটা নষ্ট হয়ে যাক, সেটা আমি চাই না। না, তা হবে না। কমলের লেখাপড়া করার ভার আমি নিচ্ছি। দাদা, দাদা তুমি সারা জীবন তো তোমাদের জন্য কিছু করার সুযোগই দিলে না, নিজের ইচ্ছে মতো জীবনটা কাটালে। যাকে সেসব পুরনো কথা, সব তিক্ত স্মৃতি আমি আর মনেও রাখতে চাই না। মাসে মাসে কমলের লেখাপড়ার জন্য যা টাকা লাগবে তুমি আমাকে বলবে, আর ছেলে চলে গেলে তুমি কি এই টালিগঞ্জের বাড়িতেই থাকবে? হ্যাঁ দাদা, ওই টালিগঞ্জের বাড়িতে না থাকলে আর কোথায় যাব বলো? না, আমি বলছিলাম যে অত বড় বাড়িতে একা একা থাকাচ্ছে
কমল ব্যাঙ্গালোর চলে গেলে তুমি বরং আমাদের সঙ্গেই থাকো। আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার পিসি নার্সিং এর মতন এরকম একটা বিদ্যা এইভাবে মিসইউজ করবে। ব্যাস, তাহলে তো সব হিসেব মিলেই গেল। তবে প্রশ্ন হচ্ছে পিসিমা কেন এরকম করলেন? কেন এমন করলেন পিসিমা? আমি কি আমার নিজের জন্য করেছি? আমি ওর জন্য করেছি। আমি ওর জন্য করতে বাধ্য হয়েছি। মিথ্যে কথা বলছে পিসিমা, মিথ্যে কথা বলছে। না, আমি কিচ্ছু জানি না, সত্যি আমি কিছু করিনি। পিসিমা যে তলে তলে এত কিছু করছে আমি কিচ্ছু জানতাম না। ব্লাড থিনার ক্যাপসুল তো তোমার ভাইয়ের নার্সিং হোম থেকেই আসতো গোপা। না, মোটেই না। আমি যদি বলি আমার কাছে প্রমাণ আছে? আমার প্রথম থেকেই মনে হচ্ছিল তুমি খুব কাছের একজনকে আড়াল করতে চাইছো, কিন্তু কিছুতেই বুঝতে পারছিলাম না কে। আজ সকালে চা দেবার সময় পিসিমা যখন হঠাৎ করে তোমাকে তুই বলে উঠলেন, তখন পরিষ্কার হলো। চাটা না খুব ভালো হয়েছিল, আরেক কাপ হতে পারে? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি করে আনছি। থ্যাংক ইউ। গোপা, 3 কাপ চা কর তো। অমনি আমি বুঝে গেলাম তোমার কাছের লোককে, যাকে তুমি বোকার মতন আড়াল করার চেষ্টা করছিলে। এবার বুঝতে পারলেন তো? হ্যাঁ, এবার বুঝতে পারলেন যে সবকিছু ওর কথাতে হয়েছে, ওর কথা মতো সবকিছু করেছি আমি। একদিন আমার পায়ে এসে পড়ে কি কান্নাকাটি, পিসি গো তুমি আমাকে বাঁচাও, আমার তো কোনোদিনও ছেলে হবে না। আর শুভ্রা যদি ছেলে হয় তাহলে এই সংসারে আমি আর দাঁড়াবার জায়গা পাবো না। আমার মনটা গলে গেল তখন ওর কথায়, শুধুমাত্র ওর কথায় আমি এত বড় পাপ করেছি, এত বড় পাপ করেছি শুধুমাত্র ওর কথায় আমি। সেটাই কি একমাত্র কারণ পিসিমা? গোপার জন্য আপনি শুভ্রাকে মেরেছেন? এত ভালোবাসেন আপনি গোপাকে? আর আপনার নিজের ইন্টারেস্ট সেটা তো বললেন না। শুভেন বাবুর, হেমন্ত বাবু যদি ছেলের বাপ না হতে পারে, তাহলে পরের চান্স তো আপনার যদি নাতি হয় তার, তাই না? আরো একটা ব্যাপার আছে, আপনার দাদা আপনার ছেলের পড়াশোনার সব খরচ চালান। নাতি হয়ে গেলে যদি উনি আর আপনার ছেলের দায়িত্ব না নেন, তাহলে? গীতু, তুই এরকম ভাবতে পারলি? আপনাদের বাড়ির যে ভারী অদ্ভুত নিয়ম, মেয়েরা সম্পত্তির কোনো ভাগ পাবে না, তাই আপনার বাবার সমস্ত সম্পত্তি হয়ে যায় আপনার দাদার নামে। যে বাড়িতে আপনাকে অনুগ্রহ করে থাকতে দেওয়া হয়েছে, সেই বাড়িটা আদবে কিন্তু আপনার বাবার। আপনি মনে মনে বিশ্বাস করেন এই সম্পত্তির সমান অধিকার আপনারও। শুধু আপনাদের বাড়ির অদ্ভুত নিয়মে আপনি সম্পত্তি থেকে বঞ্চিত, তাই মনে মনে আপনার একটা ক্ষোভও ছিল। ছিল তো, ক্ষোভ তো থাকবেই, আর সেটাই তো স্বাভাবিক কথা। একটা মানধাতা আমলের নিয়ম দেখিয়ে আমাকে আমার এই সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে, অথচ আমি পরিপূর্ণ অধিকারী এই সম্পত্তি পাওয়ার জন্য। আমি কিচ্ছু পেলাম না, সমস্ত কিছু পাবে আমার দাদা। আপনি বলুন তো, আজ আমার বাড়িতে আমি আশ্রিতা হয়ে রয়েছি। এদের সংসারে আমি রান্নার কাজ করি, আমি ওদের দয়াতে বেঁচে আছি আমি ওদের দয়াতে। আমি ভেবেছিলাম দাদার সংসারে আমি নাতি আসতে দেব না, আর সেই পথটা আরো পরিষ্কার হয়ে গেল
গোপার পেটে যখন টিউমার ধরা পড়ল, বাকি রইল শুভ্রা। শুভ্রাকে আটকাতে হবে। আমি সম্পত্তি পাইনি, আমার ছেলে পাবে না, আমার নাতি পাবে না, তা তো হতে পারে না। তা তো কিছুতেই হতে পারে না, তাই না?